নমস্কার বন্ধুরা, সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো ধরনের মাছ দিয়ে এই রকমভাবে একবার হলেও মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো 6 পিস মাছের টুকরো নিয়েছি। বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পুকুরের মাছ অথবা রুই মাছ বা কাতলা মাছ বা চারাপোনা বাটা মাছ সব রকম মাছ দিয়ে তৈরি করতে পারেন। মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মাছের মধ্যে প্রথমে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই দেখুন, মাছটাকে আমি এই রকমভাবে রেডি করে নিলাম। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টে ছোট বড় আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু সাইজ মতো করে কেটে নিতে হবে। বাঙালি মানেই মাছের ঝোল, আর মাছের ঝোলে আলু থাকবে না সেটা হতে পারে না। অনেকে আছেন যাদের শরীরের ক্ষেত্রে আলুটা মানে একদমই নিষেধ, তো তাদের ক্ষেত্রে আপনারা বন্ধুরা রেসিপিটি পেঁপে বা কুমড়ো দিয়েও তৈরি করতে পারেন। সমস্ত আলুগুলোকে একই রকমভাবে আমি কেটে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিতে একটু বেগুন অ্যাড করব, কেননা পুরোপুরি আলু দিয়ে করব না। বেগুনগুলোকে একটু মোটা মোটা রেখে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন, বেগুনগুলোকে আমি রেডি করে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কড়াই একটা গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পরেই একে একে মাছগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো, আপনারা চাইলে কম কড়া করেও ভাজতে পারেন। অনেকে আছেন মাছ হালকা করে ভেজে খাওয়া পছন্দ করেন, তবে আপনারা যদি আমার মতো কড়া মাছ খেতে পছন্দ করেন তাহলে সেইভাবেই নিজেদের মতো করে ভেজে নেবেন। গ্যাসের আঁচটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলেই দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে আমার মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি অপর সাইডটাও উল্টে ভেজে নেব। রেসিপিটি দেখে সবার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হয়ে থাকলে সিম্পলি রেসিপি বাই অনুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সমস্ত আগের আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেগুলোকে সাইড করে তুলে রেখে বাকি মাছগুলো একই রকমভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়া করে ভেজে নিলাম। কড়াইতে যে পরিমাণে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু মটর ডালের বড়ি। আপনারা চাইলে কলাইয়ের ডালের বড়িও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করলাম। বড়িগুলোকে কম আঁচে রেখে লালচে করে ভেজে নিতে হবে, যাতে করে বড়ির মধ্যে খুব সুন্দর ভিতর থেকে ভাজা হয় আর একটা দেখবেন ভাজার ফ্লেভার আসে, যার জন্য এই মাছের ঝোলটি ভীষণ টেস্টি হয়। একই রকম পদ্ধতিতে সমস্ত বড়িগুলোকে ভেজে আমি তুলে নিলাম। আর কড়াইতে যতটুকু তেল ছিল ওর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে দিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দেব ফোড়নে রাঁধুনি। অবশ্যই করে বন্ধুরা চেষ্টা করবেন এই রাঁধুনিটা রান্নায় ব্যবহার করতে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো আস্ত তেজপাতা। তারপর আগের থেকে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নের সাথে তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। একটু ভেজে নিয়ে আলুটাকে নরম করে রান্না করলে রান্নাটা ভীষণ মাখা মাখা তৈরি হবে। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করব, যাতে করে আলুর মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে 1 চামচ রাঁধুনি, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে নেওয়া, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্টটা ঠিক এই রকম করে নিয়েছি। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম আলুটা ঠিক ততক্ষণই ঢাকনা দেওয়া ছিল, মোটামুটি 1-2 মিনিটের মতন। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে আলুটাকে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুন। বেগুনটাকে দিয়ে তেল আর আলুর সাথে একইভাবে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। খুবই ছোট্ট একটা চ্যানেল, আপনাদের সহযোগিতা একান্তভাবেই আমার প্রয়োজন। তাই সিম্পল রেসিপি বাই অনু রান্নাঘরটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদেরকে আরও কয়েক মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, আগের তুলনায় আলু আর বেগুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা বাটার অল্প একটু জল অ্যাড করলাম। আর এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা যে গুঁড়ো অ্যাড করলাম সব কিছুই কিন্তু হাফ চামচ পরিমাণে ছিল। জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য পরিমাণে চিনি এখানে অ্যাড করলাম যাতে করে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে আর রান্নার কালারটাও ভীষণ ভালো আসবে। এখানে কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। গরম জলের পরিমাণটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ঝোলটা কিন্তু খুব একটা মাখা হবে না, একটু হালকা পাতলা ঝোল তৈরি করব। তো আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই জলের পরিমাণটা দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু লঙ্কাটাকে বেটে ব্যবহার করেছিলাম তাই আমি কাঁচা লঙ্কা গোটাও কয়েকটা ব্যবহার করলাম। কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু চেক করে নিচ্ছি, আলুটাও আগের তুলনায় একটু সিদ্ধ হয়েছে। বেগুনগুলো নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দেব। যখনই বেগুন আলু অর্ধেক 50% সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই একে একে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এতে করে রান্নার মধ্যে মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর বড়িগুলোকে একই সাথে দিয়ে দিলাম। এই অতিরিক্ত গরমের মধ্যে হালকা পাতলা মাছের ঝোল এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে আলু এবং বেগুন যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, অনেকে আছেন যাদের বেগুনে অ্যালার্জি, তাদের ক্ষেত্রে আপনারা আলুর সাথে পেঁপে অ্যাড করতে পারেন বা কোনো রকম সবজি না দিয়ে শুধু আলু আর বড়ি দিয়ে এই মাছের ঝোল এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন। একদম হালকা পাতলা তৈরি হয় আর ভীষণ টেস্টি হয়। গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন। তারপরে আমাকে অবশ্যই করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। আজকের আমাদের এই হালকা পাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। ঠিক কিছুক্ষণ পরে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম মাছের ঝোল সার্ভ করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে একবার হলো এই গরমের মধ্যে মাছের ঝোল বানিয়ে দেখবেন। ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা।